চুদলিং পং মিডিয়া থেকে সরাসরি আমি আছি চুদলিং। আরমান ভাই বলেন, আরমান ভাই, তো এইবারে বিধানসভায় কে জিততে পারে? আমাদের এই বিধানসভায় বসিরহাট উত্তরে কার দাপট বেশি, নওশাদ না মমতা? আসলে মমতা যাকে মনোনীত প্রার্থী করেছে তাকে আমরা কেউ চিনি না, আর তার এই বসিরহাট উত্তর বিধানসভায় বাড়ি না। বসিরহাট উত্তর বিধানসভার মানুষ চাচ্ছে ভূমিপুত্র। আমাদের মোসা কারিমুল্লাহ ভাই আছেন, তাকেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। বন্ধুগণ, তো আরমান ভাই, তোমাকে আর একটা আমি প্রশ্ন করতে যাচ্ছি। মতিন সাহেব মানে ফজা মতিনের ভাই কাইম সাহেবকে নিয়ে তুমি কি বলতে যাচ্ছ? উনি একসময় বলেছিল যে পার্টি হারাম, কিন্তু তারই ভাই আমরা দেখতে পাচ্ছি হাড়োয়া বিধানসভায় থেকে তৃণমূলের মনোনীত প্রার্থী হয়েছে। এই মতিন সাহেব ফজা মতিনকে নিয়ে কি বলতে যাচ্ছ? ইসলামে বলা আছে যে কথা রেখে কথার উল্টো ব্যাখ্যা করে, তার মানে আমি ধরলাম তোমার সাথে লেনদেন করছি, আমি এই অহদা করেছি, একটা কথা বলেছি যে এই কথাটা যদি পরবর্তীকালে গিয়ে যদি আমি যদি ঘুরকে দেই তাহলে এটা ইসলামের শরীয়তে কি বলে? মুনাফিক। আমি ওনাকে মুনাফিক বলতে যাচ্ছি না, ওইটি ভালো আলেম, শিক্ষিত আলেম, কিন্তু বড় ভাইজান যখন পার্টিতে লাভে তখন ওর বড় ভাই মাতিন সাহেব অনেক উল্টোপাল্টা কোনটি বক্তব্য করেছিল, এটা সবাই জানে, সবার হাতে স্মার্ট মোবাইল আছে, সবাই তো জানে। এই নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। মাতিন সাহেব খুবই ভালো প্রতিষ্ঠান করেছে, তা কিন্তু ওর দু একটা কথা ভাইজান তিনি যে পথটা বেছে নিয়েছেন এটা কি সঠিক? আরো তো অন্য অন্য দল ছিল, কেন ওই চোরেদের দলে জাতীয়? ঠিক, আরো তো অন্য দল ছিল, ওর যদি নির্দল থেকে দাঁড়াতো আমরা ভোট দিতাম। এবং এই যে মূর্খমন্ত্রী, আমাদের রাজ্যের মূর্খমন্ত্রীকে নিয়ে তুমি কি বলতে যাচ্ছ? ও আর কি বলবো, মমতা তিনি যে ১,৫০০ টাকা করে যুবকদের দিচ্ছেন এবং যে কৃষক বন্ধু, ভূমিহীন এই বিভিন্ন প্রকল্প শুরু করেছেন এবং মা বোনেদেরকে ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন, এই বিষয়ে নিয়ে তুমি কি বলতে চাচ্ছ? এরাটাই এখনকার বাজারে কিচ্ছু হয় না। ওই মা বোনেদের ১,৫০০ আর যুবক ছেলেদের ১,৫০০ আর টালির ঘরে গিয়ে সোনার টালি একটা একটা করে বসাচ্ছে, আর আমরা কাজ দিচ্ছে না, কর্ম দিচ্ছে না, স্বাস্থ্য দিচ্ছে না। কত শিক্ষিত বেকার যুবক বসে আছে, তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। ঠিক, প্রত্যেক ফ্যামিলিতে যদি একজন করে যদি কাজের ব্যবস্থা করতে দেয় তাহলে যেই বাড়ি কোনো অভাব হবে না। কেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের জন্য দুয়ারে সরকারের লাইন দেবে? তার ছেলের একটা চাকরি দাও, তার স্বামীর একটা ভালো শিক্ষিত ছেলের কাজের ব্যবস্থা করে দাও। কাজের ব্যবস্থা করে দিলি বা অসুস্থ বাপ থাকলো মা থাকলো ১,৫০০ তো চলে না। একটা যার যদি ছেলে থাকে যদি একটা কাজ বাজ পায়, অবশ্যই ওই কাজ করে মা বাবার চিকিৎসা করবে। এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে তুমি নিয়ে কি বলতে যাচ্ছ? যিনি ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মকে ভাগাভাগি করে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধায়, একে নিয়ে কি বলতে যাচ্ছ? শুভেন্দু অধিকারী একে নিয়ে আর কি বলবো, ও তো একটা শয়তানের চেলা। বিজিমুল আর তৃণমূল দুটোই একই, শুধু সিম্বল আলাদা। ওই মাঝখান দিয়ে ফেঁচা উঠে গে না, ওইটা কেটে দে, আমার দরকার ওই বিজেপিটা জুড়ে দেওয়া।